হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিশোলা এডুকেশন গাইড। আজ হচ্ছে নতুন আরেকটা আপডেট নিয়ে চলে এসেছি। আজকের আপডেট হতে চলেছে যে সমস্ত ইউজি স্টুডেন্ট 2024-এ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আন্ডার গ্র্যাজুয়েটে অ্যাডমিশন নিয়েছো, সে সমস্ত স্টুডেন্টের জন্য ইউনিভার্সিটি থেকে সদ্য একটা মেসেজ পাঠানো শুরু করেছে। সেই মেসেজটার সম্পর্কিত আজকের পুরো ডিটেলস ভিডিও হতে চলেছে। মেসেজটা কি, কিসের জন্য দেওয়া হয়েছে, তার সম্পর্কিত পুরো তথ্যই আজকের এই পুরো ভিডিওটা হতে চলেছে। প্রথমে ভিডিও স্টার্ট করার আগে প্রথমেই বলে দিই, যে সমস্ত স্টুডেন্ট গ্র্যাজুয়েটে এই 2024-এ অ্যাডমিশন নিয়েছো তাদের লাস্ট ফেজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আশা করা যায় আর এবছর 2024-এর কোনো আর এক্সট্রা ফেজ কোনো অ্যাডমিশনের জন্য দেবে না। তো এই ভিডিওটাতে কি কপি ডাউনলোডের জন্য মেসেজ দিয়েছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা পুরো দেখে নাও। এই যে মেসেজটা এসেছে, এনরোলমেন্ট নাম্বার জেনারেট ফর অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে একটা নিচে লিঙ্ক দেওয়া আছে। এই কপিটা কিন্তু প্রায় স্টুডেন্টের আসা শুরু হয়েছে, এবার যারা সদ্য অ্যাডমিশন নিয়েছো তাদের আসতে কিন্তু লেট হবে। এই মেসেজটা অলরেডি সায়েন্সের স্টুডেন্টের আসা অনেকদিন আগে হয়ে গেছে, কারণ ওদের এই কপিটা বেরিয়ে গেছে। কিন্তু আর্টসের অ্যান্ড কমার্সের এই মেসেজটা কিন্তু সদ্য আসা স্টার্ট হয়েছে আজকেই। তো এই মেসেজটার নাম কি, এই মেসেজটা থেকে তোমরা একটা এসএলএম কপি বের করতে পারো। এই কপিটা কি কি কাজে লাগে, ওই কপি থেকে তোমরা পরবর্তীকালে কি হেল্প পেতে চলেছো, আর যদি না এই কপিটা বের করো তাহলে কি পরবর্তীকালে অসুবিধে পড়তে পারো, পুরো এই কপিটা সম্পর্কিত আজকের পুরো ভিডিও। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা পুরো ভিডিওটা দেখবে। আর যদি আমার এই চ্যানেলে বা আমার এই ইউটিউব চ্যানেল কিশোলা এডুকেশন গাইডে নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ সংক্রান্ত ছোট ছোট ইনফরমেশন, হেল্পফুল ইনফরমেশন আমি কিন্তু ভিডিওর মারফত তোমাদের এখানে আপলোড করতে থাকবো। তোমরা কিন্তু প্রতি ইয়ারের যাদের ছোট ছোট ইনফরমেশন থাকে পুরো ইয়ারগুলো কমপ্লিট করার জন্য তোমরা এখানেই আমার কাছ থেকে ডিটেলস ভিডিও পেয়ে যাবে। তো ভিডিওটা স্টার্ট করছি। প্রথমেই বলে দিই এই কপিটা কিভাবে ডাউনলোড করবে। আগে এই কপিটার ডাউনলোডটা কিছুটা স্টেপ দেখাই, তারপরে এই কপিটার সম্পর্কিত আমি তোমাদের বলে দেবো। ইউনিভার্সিটি থেকেই তোমরা হচ্ছে গুগল ক্রোমে যাবে, এনএসওইউ বলে সার্চ করবে। দেখো আমি এনএসওইউ বলে লিখেছি। এনএসওইউ বলে সার্চ করলে প্রথম লিঙ্ক যেটা আসবে সেই লিঙ্কে গিয়ে ওপেন করে দেবে। লিঙ্কে গিয়ে ওপেন করলে পুরো এই অপশনটা করবে। এখানে যে সেকেন্ড রোতে লেখা আছে দেখো অ্যাডমিশন, অ্যাডমিশন লেখা আছে যে অপশনটা, অ্যাডমিশনটাতে ক্লিক করবে। অ্যাডমিশনটাতে ক্লিক করলে এই পেজটা ওপেন হবে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। ঠিক আছে, এখানে দেখবে অনেকগুলো স্টেপ আছে, তার মধ্যে তুমি ইউজি ক্যান্ডিডেট লেখা আছে দেখো, আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন 2024, তুমি এখানে ক্লিক করে দিলে। এখানে ক্লিক করলে তোমাদের একটা স্টেপ বেরোবে, সেই স্টেপটা থেকেই তোমাদের এই কপিটা বের করতে হবে। ঠিক আছে, প্রথমে দেখো এখানে এই কপিটা চলে এসছে। এই কপিটার মধ্যে এখানে লেখা আছে যারা এখনো পর্যন্ত ডিভিআইডি ক্রিয়েট এন্ড আপডেট করনি তারা অতি ঝটপট ডিভিআইডি ক্রিয়েট এন্ড আপডেট করো, নাহলে কিন্তু এই মেসেজটা আর যে কপিটার কথা আমি বলছি সেই কপিটা কিন্তু তোমরা কেউ ডাউনলোড করতে পারবে না। আর যদি না ডাউনলোড করতে পারো তাহলে অতি অবশ্যই এই যে লিখে দিয়েছে দেখো, নোটিফিকেশন ফর সাবমিশন অফ ম্যান্ডেটরি ডিভিআইডি। ঠিক আছে, আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো ডিভিআইডিটা কেন ম্যান্ডেটরি, এখানে উল্লেখ করাই আছে দেখো, প্রোভাইডিং অ্যান্ড ভেরিফিকেশন অফ ডিভিআইডি ইজ ম্যান্ডেটরি টু কমপ্লিট দ্য অ্যাডমিশন ফর্মালিটিস। ঠিক আছে, এটা ডেট ছিল 26 নয়, কিন্তু এটা একটু কন্টিনিউ করেছে, এখনো পর্যন্ত চলছে। ডিভিআইডি ক্রিয়েট অ্যান্ড আপডেট অতি অবশ্যই করবে, নাহলে এই কপিটা কিন্তু তোমরা কেউ কোনো মতেই ডাউনলোড করতে পারবে না। তো এখানে যেটা আছে প্রিন্ট এনরোলমেন্ট সার্টিফিকেট টোকেন অফ এসএলএম, ওখানে গিয়ে ক্লিক করবে। এই এখানে সায়েন্স উল্লেখ করা আছে, এটা আগে সায়েন্সে দিয়েছে বলে এখানে সায়েন্স উল্লেখ করা থাকে। এরপর যেই প্রসেসটা ওপেন হচ্ছে, ডিভিআইডি ক্রিয়েটের সময়ও কিন্তু এই প্রসেসটাও ছিল। হ্যাঁ, ডিভিআইডি ক্রিয়েট করতে গেলে কিন্তু এরকম একটা প্রসেস বেরোবে, এই প্রসেস থেকেই তোমরা ডিভিআইডি, সেটা অপশন আলাদা, সেখান থেকে গিয়ে এই প্রসেসটা সিলেক্ট করে তোমাদের লগ ইন করতে হতো। কিন্তু এখানে তোমাদের যে মেসেজ এসছে, আমি মেসেজটা আবার সাইডে দিয়ে দিচ্ছি। মেসেজ এসছে দেখবে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে, ওই অ্যাপ্লিকেশন নাম্বারটা ফার্স্ট লাইনে বসাবে। তারপর ডেট অফ বার্থ, তোমাদের ডেট অফ মান্থ ইয়ার যা যা আছে ফিল আপ করবে। এবার পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা কি, তোমরা অ্যাডমিশনের সময় 100% স্টুডেন্টের কাছে কিন্তু যারা অ্যাডমিশন পেমেন্ট করেছো তাদের কাছে কিন্তু পাসওয়ার্ড আছে। তো পাসওয়ার্ডটা এখানে তোমরা বসাবে। তারপর এখানে যে সিকিউরিটি কোড নিচে যে ইমেজটার নাম্বারগুলো দেওয়া আছে ওখানে বসিয়ে লগ ইন করলে অটোমেটিকলি তোমার একটা পেজ ওপেন হবে। পেজটা ওপেন হলে ওই কপিটার নাম থাকবে এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড। আমি ওটা তোমাদের লাস্টে দেখাবো। ঠিক আছে, তো এই কপিটা সম্পর্কে এবার তোমাদের বলে দিই।
এই কপিটার নাম হচ্ছে অরিজিনালি অনলাইন সাইট থেকে ডাউনলোড করা অনলাইন এনরোলমেন্ট কাম আইডেন্টিটি কার্ড উইথ SLM। এবার আমি বলি SLM মানে কি। SLM মানে হচ্ছে কলেজ থেকে যে বুকগুলো দেওয়া হয় তার নাম হচ্ছে স্টাডি মেটেরিয়াল। স্টাডি মেটেরিয়াল, তো ওইটার নাম থেকেই হয়েছে SLM। এবার অ্যাডমিশনের সময় যারা প্রিন্ট SLM অ্যান্ড ESLM করেছিল তারাই কিন্তু এই ফরম্যাটে বা এই ফরম্যাটটা ফিল আপ করে কপিটা বের করলে বই পাবে। ঠিক আছে, হ্যাঁ বলে দিলাম আমি, বই পাবে, কারণ এই ফরম্যাটটা থেকেই তোমরা কিন্তু বই পাওয়ার চান্সেস আরেকটা ধাপ এগিয়ে গেলে নেতাজিতে। একদম নেতাজিতে অ্যাডমিশন হলে কিন্তু এই কপিটা মাস্ট ইম্পর্টেন্ট। এই কপি থেকেই তোমরা তোমাদের জার্নি নেতাজিতে স্টার্ট করতে চলেছো। এইখান থেকে তোমরা একটা নাম্বার পাবে যার নাম এনরোলমেন্ট নাম্বার। ওই নাম্বার অনুযায়ী তোমরা এক্সাম হলে বই সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ কাজে দেবে। তো এই কপি থেকে এই ফরম্যাটটা ফিল আপ করার পর যে কপিটা বেরোবে সেই কপিটা কতগুলো কাজে লাগবে। প্রথমত ওই কপিটা থেকে তোমরা কলেজ থেকে দেখিয়ে বই তুলতে পারবে কিছু লার্নার স্টাডি সেন্টারে। হ্যাঁ, কিছু কেন বললাম, কিছু লার্নার স্টাডি সেন্টারে অটোমেটিকলি অ্যাডমিশন যে পেমেন্ট কপি সেটা দেখে বই দিয়ে দিয়েছে। এই কপিটা থেকে দেখে তোমরা বইগুলো তুলতে হবে তোমাদের লার্নার স্টাডি সেন্টারে। সেকেন্ড, বই দেওয়ার পর একটা কপি ফেরত দেবে। যারা ESLM সিলেক্ট করেছো তারা কিন্তু কপিটা বেরোবে কিন্তু বই পাবে না। একদম বই পাবে না। বই না পাওয়ার ফলে তারা কিন্তু PDF আকারে সাইডে ইউনিভার্সিটি কিছু বই দিয়েছে বা কিছু বই দেওয়া বাকি আছে, তোমরা সেখান থেকে বইগুলো PDF আকারে বের করে প্রিন্ট আউট করে নিতে হবে। এবার যারা প্রিন্ট SLM করেছো তারা অতি অবশ্যই বই পাবে। তো সেই ক্ষেত্রে এই কপি দেখে তোমরা বই তুলতে পারবে তোমাদের লার্নার স্টাডি সেন্টারে। দ্বিতীয়ত ওই কপিটা থেকে তোমরা বিভিন্ন কোচিং এ হেল্প নিতে পারো, তোমার পেপার কি কি আছে জানতে পারবে, তোমার DVID আপডেট আছে কিনা সেটাও জানতে পারবে। আপডেট থাকলে তবে এই ফরম্যাট ফিল আপ করে ওই কপিটা বেরোবে। আর ওই কপিটা থেকে তোমরা বই তুলতে পারবে। কলেজে বই নেওয়ার পর ফেরত দেবে একটা কপি। ওই ফেরত দেওয়া কপিটা কিন্তু গুছিয়ে রাখতে হবে। 2 থেকে 2.5 মাস পর তোমরা ওই কপিটা থেকে একটা অরিজিনাল এনরোলমেন্ট কপি পাবে, যেটা আগামী 3 বছরে তোমাকে 3 বার অফলাইন এক্সাম দেওয়ার জন্য ওই কপিটা খুবই প্রয়োজন। তো ওই কপিটা তোমরা পরে পাবে 2-2.5 মাস পরে, এবারে ধরে নাও নিউ ইয়ার সিজনে পাবে তোমরা। কিন্তু এখন এই কপিটা না ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখলে তোমরা পরে আর এই কপিটা প্রিন্ট করতে পারবে না বা ডাউনলোড করতে পারবে না। তো এই কপিটার প্রথম কাজ, তোমরা বই পাবে। বই থেকে তোমরা পরে অরিজিনাল এনরোলমেন্ট কপি পাবে। আর তোমরা যদি অফলাইন ক্লাস যে চালু হবে সেই অফলাইন ক্লাস করতে গেলে কিন্তু এই কপিটাই তোমাদের ID কার্ড হিসেবে কাজে দেবে। কারণ নেতাজির প্রায় 90% কলেজে কোনো আলাদা করে ID কার্ড তৈরি হয় না। এই কপিটাই তোমাদের ID কার্ড থাকে, কারণ ছবি থাকে, সিগনেচার থাকে, পেপার থাকে, সমস্ত A থেকে Z পর্যন্ত ইনফরমেশন এই কপিতেই উল্লেখ করা থাকে। তো এই কপিটা এতটাই গুরুত্বপূর্ণ যে কপিটা তোমাদের সময় মতো ডাউনলোড করতে হবে। যে তোমাদের এখন লার্নার স্টাডি সেন্টার এই কপি দেখে বই দেবে ঠিক কথা, কিন্তু সেটার জন্য অফিস ওপেন থাকতে হবে। দুর্গাপুজোর জন্য লক্ষ্মী পুজো পর্যন্ত অফিস টোটাল বন্ধ আছে। অফিস ওপেন হলে তারপর তোমরা এই কপি দেখে বই পাবে। DVID ক্রিয়েট অ্যান্ড আপডেট করা থাকলেই এই কপিটা বেরোবে। সে যদি ESLM সিলেক্ট করো বা প্রিন্ট SLM সিলেক্ট করো, দুজনকেই কপিটা ডাউনলোড করতে হবে, কিন্তু সেটা DVID ক্রিয়েট অ্যান্ড আপডেট করার পরে। এবার কথা, কিশোরা স্টাডি সেন্টার থেকে তোমরা হচ্ছে এই সমস্ত কপি ইনফরমেশনের পাই টু পাই ফাইনাল আপডেট আমাদের একটা প্রিমিয়াম পরিষেবা থেকে নিতে পারো। প্রতিটা কলেজের আমাদের প্রতিটি সাবজেক্টের একটা পরিষেবা প্যাকেজের ব্যবস্থা থাকে। সেই পরিষেবা প্যাকেজের ব্যবস্থাটা নিতে গেলে আমাদের যে হেল্পলাইন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, ওই হেল্পলাইন নাম্বার থেকে তোমরা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের প্যাকেজের সমস্ত ফর্মালিটিস জেনে আমাদের কাছে বুকিং করতে পারো। কারণ যে জিনিসটা আমি তোমাকে ভিডিওতে এখন দেখাচ্ছি, আমাদের প্রিমিয়াম গ্রুপের স্টুডেন্ট হলে আমরা তো কথা কাজকর্ম বসে করিয়ে দিই এবং A to Z কথা আমি তোমাদের বুঝিয়ে দেব। কারণ মেন কথা, নেতাজি সম্পর্কে কোর্স জানা, দিন দিন নেতাজি নিজে এত আপডেট হচ্ছে, এই কোর্স সম্পর্কে জানা, ডিটেল সম্পর্কে জানা, কখন কি কাজ করতে হয় যদি না ঠিক মতো জানতে পারো, কোর্স নামেই রয়ে যাবে। কমপ্লিটলি তোমাদের পক্ষে করা পসিবল হবে না যদি টাইমে ইনফরমেশন না পাও। তো সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে যে পরিষেবাগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত অফিসিয়াল আপডেট,
একদম ফরম্যাট ভিডিও করে দেওয়া হয়, যাতে তোমাকে কোনো সাইবার ক্যাফের হেল্প না নিতে হয়। তোমরা ইউটিউব ফলো করতে পারো। আর নোট অ্যাসাইনমেন্টের পরিষেবা যদি নিতে চাও আর ইউনিভার্সিটি আর কলেজের টাইম টু টাইম আপডেট নিতে চাও, তাহলে আমাদের প্রিমিয়াম পরিষেবার হেল্প নিতে হবে। সেটা আমি হেল্পলাইন নাম্বার দিয়ে দিচ্ছি, 2টো নাম্বার। যেকোনো একটা নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু আমাদের সাথে ডাইরেক্টলি কল, এবং এবার আমি তোমাদের বলে দিই কিভাবে এই কপিটা বের করবে। তো কপিটা দেখতে কিরকম হবে সেটাও আমি বলে দিই। প্রথমে তোমাদের যে ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লিকেশন নাম্বার সমেত যে মেসেজ এসছে, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে পুট আপ করবে। আমি একজনের করে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? এটা মনে রাখবে, ডিভিআইডি ক্রিয়েট অ্যান্ড আপডেট করা থাকলেই কিন্তু এই কপিটা বেরোবে, না হলে কিন্তু বেরোবে না। আপডেট আগে করবে, আর কারোর যদি আপডেট না থাকলে অতি অবশ্যই আপডেট করে নেবে। যদি তারও কোনো হেল্প লেগে থাকে, আমাদের প্যাকেজের পরিষেবাটা নেবে, তাহলে আমরা অতি অবশ্যই তোমাদের ডিভিআইডি ক্রিয়েট অ্যান্ড আপডেট করার পর এই কপিটা প্রিন্ট করে দেবো। তো আমি সমস্ত ডিটেলস ফিল আপ করে দিয়েছি, এবার আমি লগ ইন করলাম। লগ ইন করলে কিন্তু এই দেখো, স্টুডেন্টটার অলরেডি ডিভিআইডি ক্রিয়েট অ্যান্ড আপডেট করা আছে, একদম ফিল আপ করা আছে, ঠিক আছে? এবার তার অ্যাপ্লিকেশন নাম্বারের নিচে কিন্তু এই দেখো, ডিভিআইডি ক্রিয়েট অ্যান্ড আপডেট করা থাকলে অ্যাপ্লিকেশন নাম্বারের নিচেই কিন্তু ডেট অফ বার্থ সঙ্গে তার এনরোলমেন্ট নাম্বার চলে এসেছে। হ্যাঁ, এই এনরোলমেন্ট নাম্বার, স্টুডেন্টের নাম, সমস্ত কিছু এখানে ফিল আপ করা থাকবে। তোমাদের সমস্ত কিছু ফিল আপ করার পর নিচের দিকে যাবে, নিচের দিকে দেখবে এখানে প্রিন্ট এনরোলমেন্ট সার্টিফিকেট টোকেন এসএলএম, এখানে এটা ক্লিক করবে। এখানে ক্লিক করলে স্টুডেন্টের কিন্তু পুরো কপিটা চলে আসবে। এই দেখো, পুরো ডিটেলস কপি চলে এসেছে। হ্যাঁ, এই কপিটাই তোমাদের এখানে বলেছিলাম না লেখা থাকবে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড, ঠিক আছে? এখানে দেখো একটা নেতাজির অ্যাড্রেস দেওয়া আছে, এটা নেতাজির অ্যাড্রেস। এটা হচ্ছে স্টুডেন্টের পুরো ফিল আপ করা আছে, দেখে নাও। এটার নামই হচ্ছে তোমাদের টোকেন অফ এসএলএমস কপি। হ্যাঁ, এই নিচের পার্টটা যে দেখতে পাচ্ছ, এখানে যে লাইনটা দেওয়া আছে, এই নিচের পার্টটা কেটে কলেজে যে বই নেবে তারা দিয়ে দেবে, আর এই ওপরের পার্টটা তোমাকে ফেরত দেবে। এখানে স্ট্যাম্প লাগিয়ে ফেরত দেওয়া কপিটা যত্ন সহকারে গুছিয়ে রাখতে হবে পরবর্তী অরিজিনাল এনরোলমেন্ট কপি তোলার জন্য। তো এটা হচ্ছে পুরো তোমাদের এসএলএম কপি কেন, কিসের জন্য, কিভাবে ডাউনলোড করবে, তা স্টেপ বাই স্টেপ পুরো ভিডিও আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম। এছাড়া যদি কেউ কিশোরীয়া স্টাডি সেন্টার ফুল প্যাকেজেস এর হেল্প নিতে চাও, খুবই অল্প প্রাইসে গুণগত মানের সমস্ত পরিষেবা একই জায়গা থেকে নিতে চাইছো, তাহলে অতি সত্বর আমাদের অফিস ভিজিট করো এবং আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপে চ্যাট করে কথা বলে নিতে পারো। তো আর যদি এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অতি অবশ্যই ঝটপট সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে যখনই আমি তোমাদের জন্য কোনো হেল্পফুল ভিডিও আপলোড করি, তোমরা যাতে ঝটপট